জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম টু মুক্তির পাঠশালা। পূর্বের মতো আজকের ক্লাসেও আমরা নবোদয়ের গুরুত্বপূর্ণ 4-5টে গণিতের প্রশ্ন আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব, দেখবো, আমরা শিখবো শর্ট ট্রিক, বিস্তারিত সমস্ত কিছু। প্রত্যেকে এই ছোট্ট ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। তার পূর্বে তোমরা যারা এই বছর অর্থাৎ 2027-এর জন্য, এটা তো 2026, কিন্তু তোমরা যারা নবোদয় পরীক্ষা দেবে তোমরা 2027-এর জন্য পরীক্ষা দেবে। তো যারা 2027 কিংবা আগামী বছরগুলোর জন্য যখন নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এর প্রবেশিকা পরীক্ষার কোচিং নিতে চাইছো, মুক্তির পাঠশালা থেকে কোচিং নিতে চাইছো, আমাদের অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই কোচিং প্রদান করা হয়। আমাদের অফলাইন সেন্টার গুলো পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এছাড়াও তুমি যে কোনো জায়গা থেকে তুমি আমাদের অনলাইন কোচিং নিতে পারো আমাদের অর্জুন ব্যাচের মাধ্যমে, যেখানে সপ্তাহে 7 দিনই লাইভ ক্লাস করানো হয়। প্রত্যেকটা লাইভ ক্লাসের আবার রেকর্ডেডও পেয়ে যাবে তুমি। অর্থাৎ তুমি কোনোদিন যদি কোনো ক্লাস মিস করে যাও, বিভিন্ন কারণ থাকতে পারে, কোথাও ঘুরতে গিয়েছো, বাড়িতে অনুষ্ঠান আছে, শরীর খারাপ হয়েছে, বিভিন্ন কারণবশত তোমার যদি ক্লাস মিস হয়, তুমি কিন্তু পরে সেই ক্লাসগুলোর আবার রেকর্ডেড দেখে নিতে পারবে যে ওই দিন লাইভ ক্লাসে স্যার কি কি করিয়েছে। তো অনলাইন কিংবা অফলাইন কোচিং নেওয়ার জন্য 7872602717 এই নাম্বারে যোগাযোগ করো। চলো, আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসের প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো, 50,426 সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান কত? ইন দা নাম্বার 50,426 the place value of 0। আমরা যে কোনো অঙ্কের প্লেস ভ্যালু আমরা বের করা শিখেছি। শূন্যের প্লেস ভ্যালু কিভাবে বের করতে হয়? আমরা প্লেস ভ্যালু কি জানি না, যে কোনো অঙ্কের প্লেস ভ্যালু বের করতে হলে সেই অঙ্কটাকে লিখি এবং সেই অঙ্কের ডান দিকে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য লিখি, তাই তো? তাহলে শূন্যের প্লেস ভ্যালু তাহলে 4টা শূন্য হওয়া প্রয়োজন? একদমই না। তাহলে যখনই শূন্যের স্থানীয় মান বলবে, শূন্য যেখানেই থাকুক না কেন, তুমি শুধু কি লিখবে? অপশন ডি, শূন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। শূন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যেখানেই থাকুক না কেন, শূন্যের স্থানীয় মান জানতে চাইলে অ্যান্সার সর্বদা আমাদের কি হয়ে যাবে? অপশন ডি, 0। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। 8, 7, 6, 5 দিয়ে গঠিত ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যাটি কত? The smallest odd number formed with the digit 8, 7, 6, 5। আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন কিভাবে শিখেছি না, যখন আমাদেরকে স্মলেস্ট নাম্বার তৈরি করতে বলে, স্মলেস্ট নাম্বার গঠন করতে বলে, তখন আমরা কি করি? এই ডিজিট গুলোকে আমরা পরপর ছোট থেকে বড় আকারে সাজাই। তাহলে প্রথমে আমরা কত লিখবো? 5, তারপরে লিখবো 6, তারপরে লিখবো 7, তারপরে লিখবো 8। তাহলে এই যে আমরা নাম্বারটা পেলাম 5678, এটা আমাদের একটা কি নাম্বার এসছে বলতো? এটা আমাদের একটা ইভেন নাম্বার এসছে, যেটাকে বলে কি জোড় সংখ্যা। কিন্তু প্রশ্নে আমাদের কি বলেছে? ক্ষুদ্রতম তো আমরা করেছি, ভালো কথা, কিন্তু প্রশ্নে বলেছে ক্ষুদ্রতম অযুগ্ম। অযুগ্ম মানে কি? অড নাম্বার, বিজোড় সংখ্যা। কিন্তু আমাদের যেটা এসছে শেষে 8, 8 একটা জোড় সংখ্যা, তাই এই সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে? জোড় সংখ্যা। তাহলে বিজোড় করার জন্য কি করতে হবে? আমাদের হয় শেষে 7 কে নিয়ে যেতে হবে, না হয় 5 কে নিয়ে যেতে হবে। শেষে 5 অথবা 7 থাকলেই বিজোড় হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কোনটা নিয়ে যাব শেষে? 5 কে নিয়ে যাব না 7 কে নিয়ে যাব? সর্বদা ক্ষুদ্রতম বললে বড়গুলোকে শেষের দিকে রাখবে, ক্ষুদ্রতম বললে বড়গুলোকে শেষের দিকে রাখবো, আর বৃহত্তম বললে ছোটগুলোকে শেষের দিকে রাখবো। তাহলে যেহেতু ক্ষুদ্রতম বলেছে, তাহলে বড়গুলোকে শেষের দিকে। তাহলে 5 কিংবা 7 কে শেষে পাঠালেই আমাদের বিজোড় হয়ে যাবে। কিন্তু যেহেতু ক্ষুদ্রতম করতে বলেছে, তাই বড়টাকে শেষে নিয়ে যাব। তাহলে 5, 6 এটা ঠিক থাকবে, 8 আর 7 কে ইন্টারচেঞ্জ করে দেবো। এটাই হবে আমাদের ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা, স্মলেস্ট অড নাম্বার। 5687 কোনটাতে রয়েছে বলতো? অপশন বি তে রয়েছে। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন। নাওমি একটি গাছ লাগিয়েছে, গাছটি এখন প্রতিদিন 11 মিলিলিটার করে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকদিন 11 মিলিলিটার করে বাড়ছে। নভেম্বর মাসে ওই গাছ কত সেন্টিমিটার বৃদ্ধি পাবে? সহজ একটা প্রশ্ন। এই যে শব্দটা বলে দিয়েছে নভেম্বর মাসে। Naomi planted a tree. The tree is now growing 11 millimeters per day. How many centimeters will the tree grow in the month of the November? এবং প্রশ্নটাও খেয়াল করতে হবে, যেটা বাড়ছে সেটা কিন্তু মিলিমিটারে বাড়ছে, কিন্তু নভেম্বর মাসে যে টোটালটা বাড়বে সেটা কিন্তু আমাকে মিলিমিটারে জানতে চাইনি,
সেটা কিন্তু আমাকে জানতে চেয়েছে, দেখো সেন্টিমিটারে জানতে চেয়েছে। এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে। তাহলে প্রত্যেকদিন কত করে বাড়ছে? প্রত্যেকদিন 11 মিলিমিটার করে বাড়ছে। ঠিক আছে, প্রত্যেকদিন 11 মিলিমিটার করে বাড়ছে। তাহলে নভেম্বর মাসে কত বাড়বে? আমরা কত দিয়ে গুণ করব? 30 দিয়ে গুণ করব। কেন না, আমরা জানি নভেম্বর মাসে কতগুলো দিন হয়? নভেম্বর মাসে 30 দিন হয়। তাহলে একদিনে যদি 11 মিলিমিটার বাড়ে, 30 দিনে কত বাড়বে? 30 দিয়ে গুণ করে দেব। 11 3 33, 330। প্রত্যেকে অপশন এ করে দিয়ে চলে আসবে, ভুল হয়ে যাবে। বারবার বলেছি, প্রশ্ন সঠিক উত্তর সঠিক করার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে প্রশ্নটাকে সঠিক পড়া। হয়েছে? তাহলে আমাদের উত্তর কিন্তু মিলিমিটারে এসছে, একে আমাদের কিসে পরিণত করতে হবে? সেন্টিমিটারে পরিবর্তন করতে হবে। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার করতে হলে আমাদের কত দিয়ে ভাগ করতে হয়? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। অর্থাৎ মিলিমিটারকে সেন্টিমিটার করতে হলে 10 দিয়ে ভাগ করব। কেন না, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। মিলিমিটারকে সেন্টিমিটার করার জন্য আমরা কি করব? 10 দিয়ে ভাগ করব। এই শূন্য কেটে যাবে, তাহলে 33 সেমি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা রয়েছে অপশন বি তে। বোঝা গেছে? তাহলে 30 দিনে আমাদের টোটাল বেড়ে যাবে 330 মিলিমিটার, কিন্তু উত্তরটা আমাদের সেন্টিমিটারে করতে হবে। তাই মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে আমাদের সেন্টিমিটার চলে আসবে, যেটা কিনা অপশন বি তে রয়েছে। চলো নেক্সট, 4 দাগ। একটি বর্গাকার মাঠের পরিসীমা দেওয়া রয়েছে 1.5 কিলোমিটার। মাঠটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, the perimeter of a square field is 1.5 কিলোমিটার, the length of each side of the field is, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি জানি, পরিসীমা দেয়া থাকলে, পেরিমিটার যদি আমাদেরকে দেয়া থাকে, তাহলে আমাদের কি করতে হয়? পেরিমিটারকে 4 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই? বাহু পেয়ে যাই, তাই না? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? বাহু পাই। বাহুর সঙ্গে 4 গুণ করলে পরিসীমা পাই। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা বাহু পাই। তাহলে পরিসীমা আমাদের কত বলেছে? 1.5। একে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। তার পূর্বে একটা 1000 দিয়ে গুণ করছি। কেন 1000 দিয়ে গুণ করছি? দেখো, পরিসীমার যে এককটা রয়েছে কিসে রয়েছে? কিলোমিটারে রয়েছে পরিসীমার একক, কিন্তু আমাদেরকে বাহুর যে একক সেটা আমাকে কিসে চেয়েছে? সেটা আমাদের মিটারে চেয়েছে। দেখো অপশন গুলো সবগুলো মিটারে রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে ওই কিলোমিটারটাকে মিটার করে নেওয়া। কিলোমিটারকে মিটার কিভাবে করতে হয়? না, 1 কিলোমিটার সমান 1000 মিটার। কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। চলো গুণ দিয়ে দাও। তাহলে দশমিক আমাদের কি হয়ে যাবে? 1 ঘর সরে যাবে। এই আমাদের হয়ে গেল 4। হয়েছে? 1.5 কে যখন 1000 দিয়ে গুণ করব, শেষের একটা শূন্য কেটে চলে যাবে। একে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, কত আসবে দেখো তো? 4 3 12, 3 নামলো 30, 4 7 28, 2 নামলে 20, 4 5 20। তাহলে 375 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 375 মিটার কোনটাতে রয়েছে? অপশন এ তে রয়েছে। হয়েছে? তাহলে এটা খুব সুন্দর করে মনে রাখবো যে পেরিমিটার থেকে সাইড বের করতে হলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হয়। চলো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে দেখো। 3 প্যাকেট সন্দেশের ওজন 11 কিলোগ্রাম। যদি প্রতিটি খালি প্যাকেটের ওজন 180 গ্রাম হয়, তাহলে ওই সন্দেশগুলির মোট ওজন কত? The weight of 3 packets of সন্দেশ is 11 কিলোগ্রাম। 3 প্যাকেট সন্দেশের ওজন। If each empty packet weight 180 gram, then what is the total weight of the সন্দেশ alone? কি বলেছে দেখো, 3 প্যাকেট সন্দেশ রয়েছে, প্রত্যেক প্যাকেট সন্দেশের ওজন কত হচ্ছে? 11 কিলোগ্রাম। তাহলে 3 প্যাকেটের ওজন না, টোটাল 3 প্যাকেটেরই ওজন দেওয়া আছে, সরি, টোটাল 3 প্যাকেটের ওজন আমাদের কত বলা রয়েছে? 11 কিলোগ্রাম বলা রয়েছে। আচ্ছা, 11 কিলোগ্রামকে আমি 11 কিলোগ্রামে রেখে দিলাম। এবারে এই যে সন্দেশগুলো যে প্যাকেটের মধ্যে ভরা রয়েছে, শুধু সেই প্যাকেটগুলোকে যদি আমি ওজন করি, তাহলে প্রত্যেকটা প্যাকেটের ওজন কত হচ্ছে? 180 গ্রাম। তাহলে 3টা প্যাকেটের ওজন কত হয়ে যাবে? একটা প্যাকেটের ওজন যদি 180 গ্রাম হয়, তাহলে 3টা প্যাকেটে, শুধু প্যাকেটের ওজন, তার মধ্যে কোনো সন্দেশ থাকবে না, শুধু প্যাকেট, তার ওজন কত হয়ে যাবে? 18 3 54, 540 গ্রাম। তাহলে এটা হচ্ছে সন্দেশ ভর্তি প্যাকেটের ওজন 11 কিলোগ্রাম।
এটা হচ্ছে সন্দেশ বাদে শুধু প্যাকেটের ওজন। তাহলে সন্দেশ ভর্তি প্যাকেটের ওজন থেকে আমি যদি প্যাকেটের ওজন গুলোকে বাদ দিয়ে দিই, তাহলে আমি কি সন্দেশের ওজন পেয়ে যাবো না? তাহলে আমরা কি করব, 11 কিলোগ্রাম থেকে আমরা এই যে প্যাকেটের যে ওজন 540 গ্রাম সেটাকে আমরা মাইনাস করে দেব। চলো, এখানে তো শূন্য রয়েছে, তাহলে ওখান থেকে 1 কিলোগ্রাম অর্থাৎ 1000 গ্রাম ধার দিয়ে দাও। তাহলে 1000 থেকে 540 বাদ দিলে 0, 10 থেকে 4 বাদ দিলে 6, 9 থেকে 5 বাদ দিলে 4, 460 গ্রাম। এদিকটাতে কত থাকছে, যেহেতু 1 কিলোগ্রাম ধার নিয়েছি, এখানে আমাদের কত থাকলো 10 কিলোগ্রাম। তাহলে উত্তর আমাদের হয়ে যাবে 10 কিলোগ্রাম 460 গ্রাম। কোনটাতে রয়েছে? অপশন বি তে রয়েছে। সহজ একটা প্রশ্ন। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের ছোট্ট এই ক্লাসের শেষ প্রশ্ন এটা। এইভাবে প্রতিনিয়ত প্রত্যেকদিন সকালে এবং রাত্রে ভিডিও আপলোড করা হয়। এই যে ছোট ছোট প্রশ্নগুলো, এগুলো প্রত্যেকদিন এই ক্লাসেরও তুমি লিংক পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে গ্রুপের লিংক পেয়ে যাবে, যেটা একদমই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই ক্লাসের লিংক গুলো পাওয়ার জন্য তুমি গ্রুপে জয়েন থাকতে পারো। প্রত্যেকদিন যা যা ক্লাস আপলোড করা হচ্ছে তুমি কিন্তু তার লিংক তুমি পেয়ে যাবে খুব সহজেই, তোমাকে এখানে সেখানে আর খোঁজার প্রয়োজন পড়বে না। ওকে, চলো দেখা হচ্ছে আবার আগামীকাল একই রকম একটি ভিডিও নিয়ে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি।